ভগবানের হচ্ছে ভ হচ্ছে ভূমি ধরিত্রী, গ হচ্ছে গগন আকাশ, ব হচ্ছে বায়ু, অ হচ্ছে অগ্নি, দূর্ধন হচ্ছে নীল জল। এইবার পরপর আমাকে ব্যাখ্যা করছি। তাহলে আমরা এই পৃথিবীতে এই ধরিত্রীতে আমরা বাস করছি, এখানেই উৎপাদিত হচ্ছে। উনি একজন মা, উনি খাদ্য উৎপাদন করতে পারেন? পারেন। উনি খাদ্য প্রস্তুত করতে পারেন। তাহলে উৎপাদন কে করেন? এই ধরিত্রী মাতা। কোথা থেকে উৎপাদন হয়? এখান থেকেই জল নিচ্ছেন, প্রকৃতির কোনো মিনারেল থেকে সার তৈরি করছেন, বা প্রকৃতি থেকেই নিচ্ছেন কোনো প্রাণীর থেকে, যেমন গরু। এইভাবে আমরা যে প্রকৃতি তৈরি হলো, সেই খাওয়াটা আপনি খাচ্ছেন। ওই যে খাওয়াটা খাচ্ছেন, আমরা কি তৈরি হয় শরীরে? আপনার তৈরি হয় নখ, চুল, লোম, আপনার চামড়া, মাংস, হাড়। তাহলে প্রকৃতি হয়ে গেল। তাহলে আপনার শরীরের সঙ্গে প্রকৃতির কি সম্পর্ক জানতে পারবেন, ভগবানের কি সম্পর্ক। গ হচ্ছে এই যে আপনি চিন্তা করছেন, ভাবছেন, হ্যাঁ, এই সব যে ভাবনা চিন্তা বা এই যে বহিঃপ্রকাশ, সবটা কিন্তু আকাশ। আপনি দেখবেন খুব খোলা আকাশে চলে যাবেন, আপনার মন অন্যরকম হয়ে যাবে, আকাশ থেকে আসে। তাহলে ব বায়ু, এই যে আপনি যে উষ্ণ অনুভব করছেন, আবার একটু আরামদায়ক অনুভব করছেন, আবার দেখবেন বায়ু এক্ষুনি সচল হয়ে যাক, দেখবেন আপনার কাছে অনেক বেশি পরিবেশটা বান্ধব, পরিবেশ বান্ধব বা আরামদায়ক হবে। আমি যে কথা বলছি সেটা বায়ুর মাধ্যম। আমাদের বায়ু শরীরের মধ্যে যে শূন্যতা, সেটাই বায়ু। আমাদের বিভিন্ন যে বায়ুবিক যে উপাদান, সেটা বিভিন্ন সাইন্টিফিক্যালি কাজে লাগে। বায়ুটা কীভাবে আপনার শরীরের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে বয়ের পর অগ্নি। অগ্নি মানে সবার মূলে ছিল উৎস হচ্ছে সূর্য। সেই সূর্য খাওয়ার তৈরি করছে, সেই খাওয়ার উদ্ভিদের মাধ্যমে। সেই খাওয়ার যখন আপনি খাচ্ছেন, পাচিত হওয়ার পরে সেখানে একটা শক্তি তৈরি হচ্ছে, আপনি জানেন। সেই শক্তি কিন্তু আপনার শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে এবং আপনি জীবনযাপন করছেন। আপনার শরীরে কিন্তু একটা উষ্ণতা আছে, বলে না, শারীরিক উষ্ণতা। সেই উষ্ণতাটা যদি বেড়ে যায়, আপনার জ্বর হয়। আবার উষ্ণতাটা যদি কমে যায়, আপনার শরীর ঠান্ডা হয়ে গিয়ে মারা যেতে পারে। তাহলে সেই উষ্ণতাটা কি? নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত না হলেই আপনি অসুস্থ। এরপরে হলো নীল। আপনি জানেন শরীরের যা ওজন, তার 70% জল। সেই জলের মধ্যে আপনার শরীরে কী কীভাবে আছে? জল তো এমনি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার শরীরে আছে কী? হরমোন, মল, মূত্র, রক্ত, রক্তরস, এই রূপে আপনার শরীরে আছে। তাহলে আমি 5টা জিনিস বললাম, সেই পঞ্চতত্ত্ব, তাই ভগবান। আচ্ছা, আপনি আজকের পর থেকে ভগবানকে মানবেন না? যদি ভগবানকে না মানেন, তাহলে আপনি এই পৃথিবীতে থাকার অযোগ্য, অস্তিত্বহীন হয়ে যাবেন। এবার আপনি মারা গেলেন, মারা যাওয়ার পর আপনার নাম ধরে কেউ আর ডাকবেন, কি বলবে? ডেড বডিটা সরিয়ে দাও, ডেড বডিটা সরিয়ে দাও। তাহলে সেই ডেড বডিটা কেন? এরপর আপনার এই জিনিসটা আবার প্রকৃতিতে ফিরে যাবে। কীভাবে ফিরে যাবে? আপনাকে দাহ করবে। দাহ করার পর আপনার শরীরে যে মাংস, হাড়, এগুলো সব পড়ে গেল, মাটির সঙ্গে মিশিয়ে সেই প্রকৃতিতে ফিরে গেল, যেখান থেকে আপনি খাওয়ার খেয়ে বড় হচ্ছিলেন। আপনার যে চিন্তা ভাবনা, সেটা আকাশে মিশে গেল। বাতাস তো বাতাসের সঙ্গে মিশে গেল। অগ্নির সেই যে শিখবার যে আপনার মধ্যে যে ক্ষমতা, সেটা চলে গেল, আবার সূর্যের কাছে সেই ফিরে গেল। আর জল বাষ্পায়িত হয়ে বাতাসে মিশলো, পরবর্তীকালে আবার বৃষ্টির রূপ দিল। খুব সুন্দরভাবে। তাহলে আপনি বলুন, আপনার মধ্যে যে প্রাণটা আছে, প্রাণবিহীন আপনার শরীরে কোনো অস্তিত্ব আছে? আছে কি? তাই জন্য আমরা এই আজকে এই জগন্নাথ দেবের এই যে বলে, এই যে কি বলে, যে প্রাণের মধ্যেই যে ওনার মধ্যে প্রাণ আছে। কি বলে ওনাকে, জগন্নাথ দেবকে? দিন মানে দরিদ্র অসহায় মানুষদের দেবতা। কেন কেন না, সমাজ যাকে এড়িয়ে চলবে, সমাজ যাকে কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, উনি তার জন্য আছে। আপনি বলেন না, নরনারায়ণ সেবা, মানে নর, এই যে দেহ, দেহের মধ্যে যে নারায়ণ, নারায়ণ হচ্ছে প্রাণ। আপনার ওই প্রাণটাকে আপনি নারায়ণ বলা হয়, কিন্তু এখানে কোনো ধর্মের ব্যাপার নেই। আপনি ওই নারায়ণ নাম করে না করে যদি রাম বলতে পারেন, সেটা বলতে পারেন। আপনি কৃষ্ণ বলতে পারেন, বলতে পারেন। আপনি বলতে পারেন, বলতে পারেন, কিন্তু সেটা সর্বজন স্বীকৃত হবে এমন একজন, এবং তার মধ্যে সেই গুণসম্পন্ন মানুষ হতে হবে। তাহলে আপনি বলুন, এই প্রাণটা যদি না থাকে, আমি মানুষ, তাহলে আমরা যে নারায়ণ সেবা, নারায়ণ মন্দির,
আমরা ছোট প্রাণী থেকে শিশু থেকে সবার মধ্যে কিন্তু প্রাণ আছে এবং সবার এই ভগবান মানে পঞ্চতত্ত্বে তাদের বাঁচার অধিকার আছে, কিন্তু আমরা বেশিরভাগ কী করি, অত্যাচার করি। তাদেরকে বলি না, আমরা যেহেতু বুদ্ধিমান সব থেকে মানুষ, আমরা সব থেকে বেশি নিয়ে নেই, তাদেরকে বিতাড়িত করি। এইভাবেই কিন্তু আমরা সবসময় লড়াই করি। এবার আপনি বলুন, ভগবান যে আপনার ধারণাটা ছিল, এবার বলছি প্রণাম। আপনাকে দেখলাম